আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান। আমি এই প্রতিষ্ঠান জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট এবং হসপিটাল এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। ডিউটি করছেন, কেমন লাগছে? ধন্যবাদ। বেসিক্যালি আমরা যখন চিকিৎসক হিসেবে শপথ নেই, তখন আমরা আসলে 24 ঘন্টায় মানুষের সেবা করার জন্য মানে আমরা ব্যস্ত থাকি অথবা রেডি থাকি। তো অ্যাজ এ পরিচালক হিসেবে তো এই হসপিটালের সব দায় দায়িত্ব আমার। তো আমার কাছে অতএব ঝড় বৃষ্টি বাদল ঈদ পূজা সবসময় আমাকে হসপিটালকে দেখতে হয়, আগলে রাখতে হয়। আমার এখানে যে রুগীরা আছে তারা আমার অতিথি, তাদের সেবা যত্ন আমার প্রায় ইস্যু। অতএব তাদের আমার এই বিষয়টাকে দেখতে হয় সবসময়। সেই কারণেই আমি ঈদের জামাত পরেই চলে এসেছি হসপিটালে আমার রুগীদের দেখার জন্য, এবং পাশাপাশি আমার নার্স, ডক্টর এবং স্টাফ যারা এই সময় ডিউটি রোস্টারে আছে তারা সবাই সঠিকভাবে এবং উপস্থিত আছে, এবং আমি এটা এনশিওর করেছি যে সবাই সঠিকভাবে ঠিকঠাক মতো কাজ করছে এবং কোনো রুগীর কোনো ধরনের মিসম্যানেজমেন্ট এখন পর্যন্ত আমি এখনো আমার নলেজে নেই। সবাই সুন্দরভাবে কাজ করছে এবং হসপিটালটার পুরো ব্যবস্থাপনা সুন্দরভাবে চলছে। কতজন নার্স বা কতজন ডাক্তার এখানে উপস্থিত আছে, কাজ করছে আজকে দিতে? এক্স্যাক্টলি টোটালটা বলা ডিফিকাল্ট এই মুহূর্তে। তবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সাফিসিয়েন্ট পরিমাণ যতগুলো দরকার ততগুলো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নার্স এবং ডক্টর আছে আমাদের। আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের যারা কালিগ আছেন তারা সবাই হার্ট অ্যান্ড সোল এই টাইমটা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। স্পেশালি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যারা ঢাকায় আছেন বা যাদেরকে আসলে ইমার্জেন্সি সার্ভিসের জন্য আমরা এক্সট্রা ছুটি দেই নাই, তারাও এখানে তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে তারা চালাচ্ছে। আপনাদের হসপিটাল কি কি সুযোগ সুবিধা আছে যারা আসতেছে? তো আমাদের এখানে বেসিক্যালি আপনি জানেন এটা নিউরো সায়েন্স হসপিটাল, তার মানে এটা নিউরোলজিক্যাল ডিজিজগুলো আমরা ডিল করি। তো মেইন যে বিষয়টা থাকে সেটা হলো যে নিউরো মেডিসিন, মানে নিউরোলজিক্যাল ডিজিজের যেটা মেডিকেল পার্ট এবং সার্জিক্যাল পার্ট, এই দুইটা মেইনলি আমাদের কনসার্ন। এবং এই পেশেন্টগুলোকে সার্ভিস দেওয়ার জন্য যে সাপোর্টিং সার্ভিসগুলো দরকার আমাদের সবগুলোই আমাদের রয়েছে। আমাদের সব ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট, আমাদের সব এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি সবগুলো সার্ভিস আছে। যেহেতু এটা আবার একটা ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান, সে কারণে আমাদের এখানে অ্যানাটমি, ফিজিওলজি উই ধরনের বেসিক সাবজেক্টের টিচাররাও এখানে আছেন। আর পাশাপাশি আমাদের এখানে আইসিইউ, এইচডিইউ এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। অবশ্যই সেগুলো আমাদের নিউরোলজিক্যাল ডিজিজ রিলেটেড যে ডিজিজগুলো আছে বা রোগগুলো আছে সেগুলোরই আমরা আইসিইউ সাপোর্ট এবং এইচডিইউ এর সাপোর্ট দিই। পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো ওটি আছে, আমাদের 3টা ওটি কমপ্লেক্স আছে এবং নতুন করে আরেকটা বিল্ডিং আমাদের হয়েছে, সেখানে আরেকটি উন্নত মানের একেবারে আধুনিক প্রযুক্তি সম্পন্ন আরেকটা ওটি কমপ্লেক্স আমরা করেছি। তার মানে আমাদের 4টি ওটি কমপ্লেক্স রয়েছে। আমাদের যথেষ্ট পরিমাণ রুগী প্রতিদিন আমরা সার্জারি করার আমাদের সুযোগ রয়েছে। আর এখানে মনে করেন সার্জারির যে ব্রাঞ্চগুলো এবং মেডিসিন, মানে নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারি যে ব্রাঞ্চ সাবজেক্টগুলো আছে, সুপার স্পেশালাইজ সাবজেক্ট, সেগুলো আমাদের এখানে আমরা ডেভেলপ করতে পেরেছি। আমাদের পিডিয়াট্রিক সার্জারি রয়েছে, আমাদের নিউরো স্পাইন রয়েছে, আমাদের স্কাল বেস রয়েছে, ভাস্কুলার সার্জারি রয়েছে, এন্ডোভাস্কুলার সার্জারি। আবার একইভাবে আমরা যদি মেডিকেল সাইডে দেখি তাহলে আমাদের ওখানে স্ট্রোকস ইউনিট রয়েছে আলাদা, এবং স্ট্রোক ইউনিটগুলো কিন্তু আমাদের এখানে আইসিইউ এর মতো একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আমাদের স্ট্রোকের রোগীগুলো থাকতে পারে। তার পাশাপাশি আমাদের ফাংশনাল নিউরোলজি বা ইপিলেপসি এই জাতীয় আরও যে স্পেশালাইজ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে অপারেট করছে। এবং আরেকটি জিনিস হলো যে পিডিয়াট্রিক নিউরোলজি, যেটা খুব এসেনশিয়াল একটা বাচ্চাদের যে নিউরোলজিক্যাল ডিজিজ হয়, সেটাও কিন্তু আমরা এখানে সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি। রোগীদের জন্য এখন তো বেশিরভাগ হোটেল অনেক কিছু বন্ধ হয়, রোগীদের জন্য খাবার দাবারের ব্যবস্থা কি? রুগীরা তো আমাদের এখানে প্রত্যেক দিনই খাবার পায়। তো স্পেশালভাবে যে ঈদের দিনে আমরা উন্নত মানের খাবার পরিবেশন করেছি। তার ভিতরে আমরা যে দুপুরবেলা আজকে আপনারা দেখে আসলেন, তখন আমরা তাদেরকে পোলাও, সাথে মুরগির রোস্ট এবং খাসির ডিমের একটা রেজালা দিয়েছি, এবং তাদের পাশাপাশি মাছ ভাজি এরকম একটা হাই ডায়েট ছিল তাদের দুপুরে, এবং রাত্রিবেলাও তাদের খাবার দেওয়া হবে। তো রুগীদের পাশাপাশি আমরা এই 3 দিন যেহেতু আপনি বললেন যে হোটেল বন্ধ থাকে, সেই কারণে এই 3 দিন আমরা এখানে যারা
আমাদের এই রোগীদের সেবায় যারা নিয়োজিত থাকে চিকিৎসক, নার্স এবং যে স্টাফ, তাদেরকে আমরা ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এই 3 দিনই কিন্তু খাবার মানে আমরা হসপিটাল থেকে সরবরাহ করি, যাতে করে তাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়। আর পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, সেটা ঈদের পরের দিন মানে আগামীকাল আমরা দুপুরের সবার ইনক্লুডিং রুগীদের যে অ্যাটেন্ডেন্ট থাকবে তাদেরকেও আমরা দুপুরবেলা একটা এজেন্সির মাধ্যমে বা একটা কি বলে একটা সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকেও খাবার সরবরাহের ব্যবস্থা রেখেছি।